মার্কিন আগ্রাসন ও উস্কানির জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ এবং নজিরবিহীন সামরিক অভিযান শুরু করেছে ইরান। ওমানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর এবার জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ওমানে অবস্থিত প্রধান প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 5 ধাপের এক বিধ্বংসী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারা। ইরানের এই আকস্মিক ও তীব্র হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেছে IRGC। সোমবার ইরানের পক্ষ থেকে পরপর কয়েকটি সামরিক বিবৃতি জারি করা হয়, যেখানে আমেরিকার আগ্রাসনের জবাবে নেয়া 5 ধাপের নিখুঁত অপারেশনের খতিয়ান তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে ইরানি বাহিনীর লক্ষ্যবস্তু ছিল জর্ডানের প্রিন্স হাসান মার্কিন বিমান ঘাঁটি। রোববার গভীর রাতে হরমুজ প্রণালীতে মার্কিন উস্কানিতে 2টি জাহাজ ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তখন মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় IRGC। এতে ঘাঁটির প্রধান মিসাইল ডিপো এবং জ্বালানি ট্যাঙ্কগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়। দ্বিতীয় ধাপে ইরানি বাহিনীর হামলার শিকার হয় বাহরাইন। IRGC-এর এরোস্পেস ফোর্স বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটিতে আঘাত হানে। সেখানে মার্কিন বাহিনীর প্রধান ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র এবং একটি অত্যন্ত দামি P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধ বিমানের হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ ধাপে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও আমেরিকার গর্ব প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেয় ইরানি বাহিনী। একই সাথে আহমদ আল জাবের বিমান ঘাঁটির একটি কৌশলগত রাডার সিস্টেম ধ্বংস করা হয়। এরপর IRGC-এর স্থলবাহিনী কুয়েতের একটি মার্কিন মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকার 2টি দূরপাল্লার হাইমার্স মিসাইল লঞ্চার এবং একটি গোলাবারুদের বাংকার পুড়িয়ে ছাই করে দেয়। পঞ্চম ধাপে বাহরাইনের জাফায়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌ সহায়তা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC নৌবাহিনী, যা এখন দাউ দাউ করে চলছে। একই সময়ে ওমান সালতানাতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার আকাশ নজরদারি রাডার এবং একটি সামুদ্রিক রাডার ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়। IRGC তাদের বিবৃতিতে দাবি করেছে, ইরানের এই কঠিন প্রতিশোধের মুখে পড়ে মার্কিন সামরিক বাহিনী এখন সম্পূর্ণ দিশেহারা। হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে ইরান তাদের অবস্থানে অনড়। IRGC স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী ইরানের নিজস্ব এলাকা। পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসা কোনো বাহিনীকে এখানে অবৈধ দাদাগিরি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের মূল সেনাবাহিনী। দক্ষিণ অঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে অনুপ্রবেশ করা মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক লুকাস ড্রোনকে সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ট্র্যাকিং করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে ভূপাতিত করার দাবি করেছে তারা। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক অপারেশন এখনও চলমান রয়েছে। এর পরবর্তী ফলাফল যথাসময়ে বিশ্ববাসীকে জানানো হবে বলেও জানিয়েছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিধ্বংসী রূপে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এমন ভুল পদক্ষেপ নিলে ইরানকে থামানো ট্রাম্প বাহিনীর জন্য কঠিন হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তারা।